রেডি স্কুল যাওয়ার জন্য? একদম। তুমিও রেডি? তুমি স্কুল যাবে? দিদিভাইয়ের সাথে স্কুল যাবে তুমি? হ্যাঁ। দিদিভাইয়ের ব্যাগটা খুব পছন্দ? বলে বাবা। হ্যাঁ দাও। হ্যাঁ বলো মামা। হুম ঠিক। আর গুড মর্নিং বলো তো সবাইকে। এই এই একদম বদমাশি না। ওটা ঘরটাকে নোংরা করে রেখেছিস একবারে, দেখেছিস মামা কি করেছে চেরুটা? তো বদমাশ। দাঁড়া দরজা লাগিয়ে তুমি সরি দাও, সরি দাও। এই তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মুলি লাইফস্টাইল ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। তো মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম। তো কালকেই মানসীদিরা ফোন করেছিল আর কি পাশের বাড়িতে, তো বললো যে পৌঁছিয়ে দেবো। ঠিক আছে পৌঁছিয়ে দাও, তাহলে সকাল থেকে উঠে আমার বাড়ির কাজগুলো হয়ে যাবে। আর তারপরে আমি মানে নিতে যাবো আর কি, কারণ আজকে একটু ম্যামের সাথে কথা বলারও আছে। ও কীরকম কী করছে না করছে, কতটা কী শিখলো না শিখলো, সেই কারণের জন্য। কারণ একবার করে স্কুলে দেখা করাটাও উচিত। তো আমার তো যাওয়া হয় না নর্মালি ছেলেকে নিয়ে, তো এখনই যাবো আর কি আজকে। তো এখন ফার্স্টে বিছানাটা ক্লিন করব। আর এই যে গুন্ডা বাবাটাকে একটু ঘুম পাড়াবো। এই গুন্ডাটাকে ঘুম থেকে উঠে গেছে, গুন্ডাটা এটাকে ঘুম পাড়াতে হবে এখন আমাকে। তো ফার্স্টে বিছানাটা ক্লিন করি, দেন ওকে ঘুম পাড়াবো। তারপরে বাড়ির কাজ আছে টুকিটাকি, সেগুলো করবো। আর কাকিমাও চলে এসছে বাড়ির কাজ করার জন্য। তো কাকিমা নিজের কাজ করুক আর আমিও নিজের কাজ করি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজ সকালে মেয়েকে স্কুল পাঠিয়ে ফার্স্টে স্নানটা সেরে নিয়েছিলাম, যাতে ছেলেকে নিয়ে ঝাঁটাপাট কাজগুলো সেরে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে পারি। কারণ চান করাটা থাকলে সব থেকে বড় একটা কাজ মানে বাকি রয়ে যায় যাকে বলে। যাই হোক, এখন বিছানাটা বাগিয়ে নিয়েছিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে না ফার্স্টে বিছানাটা বাগিয়ে নিলে না মনে হয় ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আর এরকম টান টান করে বিছানা মেলতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু বর আর মেয়ে ঘরে থাকলে বাপরে বাপ, বিছানার চাদর কোথার থেকে যে কোথায় চলে যায় ভগবানই জানে। তোমাদের বাড়িতে হয় কি না কমেন্ট করে জানিয়ে তো, মানে জানাবে তো আমাকে। তো সেই আর কি। তো এখন এই যে চাদরটাকে আজকে চেঞ্জ করে দিলাম। বহুদিন চাদরটা হয়ে গেছিলো আর কি, এক সপ্তাহের মতন হয়ে গেছিলো, চেঞ্জ করা হয়নি। আর আমি এক সপ্তাহ ছাড়া ছাড়া চাদরটাকে চেঞ্জ করি। আর তার সাথে বালিশের ওয়ার্ডগুলোকেও চেঞ্জ করে দিলাম একবারে। তো এখন বিছানা ঝাড়া কমপ্লিট আমার। তো এখন এই যে চাদরগুলো যেগুলো ঝাড়লাম সেগুলোকে এবারে সিঁড়ির কাছে রেখে দেবো। এগুলো কাকিমা উপরে গিয়ে বালতির মধ্যে রেখে দেবে। আজকে কাচবে না, এগুলো সব কাল পরশু করে কাচবে। তার সাথে আরও যে বাকি সমস্ত জামা প্যান্টগুলো ছিল সেগুলো সমস্ত গোছগাছ করে রেখে দিচ্ছি ভালো করে। কারণ আজকে মেয়েকে টিউশন পড়াতে আসবে বাড়িতেই, কারণ মা আজকে থাকবে না। মা আজকে আমাদের পাড়াতেই একটা মানে সেন্টার আছে, সেখানে আর কি ডাক্তার দেখাতে আসবে। মানে যাকে দেখাচ্ছে সেই এখানে বসবে, তো তাকেই দেখাতে আসবে আর কি। কারণ মায়ের পায়ের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে, মানে মা থাকতে পারছে না। তো এমনিতেও বলেছিল যে এক সপ্তাহ পর চেক আপে আসতে, তো সেই এক সপ্তাহ পর আবার আসছে আজকে চেক আপে করাতে। তো দেখি চেক আপ করে কি বলে আর কি। তো মা যেহেতু বাড়িতে থাকবে না সে কারণের জন্য আর কি আমি ম্যামকে এখানেই আজকে পড়াতে আসতে বলে দিয়েছি আর কি। তো এই মধ্যে দেখো ছেলেকে আমার স্নান করানো হয়ে গেছে, এখন প্রায় 8:45 মতন বেজে গেছে। আর আমার উপরে গিয়ে ভাত ডাল সমস্ত কিছু চাপানো হয়ে গেছিলো আর কি। ভাত ডাল আলু ভাত এই সমস্ত কিছু করে নিয়েছিলাম। তো সেগুলো আর ক্যাপচার করা হয়নি, কারণ হড়বড় করছিল। আর ছেলে ভাবলাম ছেলে ঘুমোবে, কিন্তু ছেলে ঘুমোয়নি। কি বলবো, আর তো ওকে নিয়ে সমস্ত কাজ করতে হচ্ছিলো, তাই খুব একটা মানে কি বলবো হড়বড় করছিলাম আর কি আমি, যে তাড়াতাড়ি যাতে কাজটা আমার শেষ হয়ে যায়। তো এই আর কি ব্যাপার। তো দেখি আজকে ডাক্তারের মাকে কি বলে অ্যাকচুয়ালি, তো সেটারও একটা টেনশনে প্রচণ্ড ছিলাম আর কি। আর তারপরে বাড়িতে যেহেতু একা আছি না, তো কেমনই একটা মনটা মানে ভালো লাগছে না একদম, সব দিক দিয়ে না সে কেমন একটা বিরক্ত ভাব কাজ করছে। যেমন হয়ে গেছি এখন মেয়েকে আনতে যাওয়ার জন্য, 9টা বেজে গেছে অলরেডি। তো চলো বেরিয়ে পড়ি এখন। যে ছেলেকেও স্নান টান তো করে দিয়েছিলাম। ও আবার রান্নাঘরে গিয়ে মানে রান্নাঘরে ভাত সব অলরেডি আমার চাপানো হয়ে গেছে, একবার হয়েও গেছে ভাতটা। আর রান্নার জোগাড়টা করতে পারলাম না, দেরি হয়ে গেল আর কি। কী করবো, যাই হোক এসে করবো। আর এখন বেশি কিছু বলবো না, পরে যা বলবার পরে বলবো। এখন বেরিয়ে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে।
গরম গরম ভাত, আলু ভাতে একটু লঙ্কা কুচি, ঘি আর মার একটুখানি, বহুদিন পর খাচ্ছি আবার মেয়ের সাথে। তো এটা নিয়ে নিয়েছি। এখন 11:15 মতন বাজছে। মেয়েকে চটপট করে খাইয়ে দিই, মেয়ের সাথে আমারও নিয়ে চলে এসেছি একবারে একটা থালাতেই, দুজন মিলে একসাথে খেয়ে নেবো। আর তার সাথে এই চপ নিয়ে এলাম। তো এটা দিয়ে সব এখন চটপট করে খেয়ে নেবো, কারণ মেয়ের এক্ষুনি টিউশন আসবে 2 ঘন্টার মধ্যেই। তারপরে রান্নাবান্না করবো। এনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ইনি কিছুতেই ঘুমোচ্ছেন না, এত দুষ্টুমি করছে কি বলবো। তো এখন মেয়েকে টিউশনি পড়তে বসিয়ে আর আমি উপরে চলে এসেছিলাম বাকি রান্নাটুকুনি করতে। সেরকম আজকে কোনো কিছুই রান্না করছি না, লাউ পোস্ত করছিলাম আর তার সাথে একটু ডাল করে দিচ্ছিলাম, ব্যাস আর কিচ্ছু করছিলাম না, কেন কিছু খেতে ইচ্ছে করছিল না, যা টেনশনে ছিলাম কি বলবো। আর ডাক্তারে কি বললো মাকে সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর ছেলে কোনোভাবেই ঘুমোয়নি, ছেলেকে নিয়েই রান্না করতে হচ্ছিলো, কি করবো আর। ওই অবস্থাতেই রান্না করেছি। রাতের খাবারটাও বানিয়ে নিয়েছিলাম একবারেই, কারণ রাত্রেবেলাতে মেয়েকে যেহেতু একটু পড়তে বসাতে হতো, সেই কারণের জন্য একবার সকালেই যা করার সমস্ত কিছু করে নিচ্ছিলাম। যেহেতু মেয়ে পড়াশোনা করছিল আর কোনো চিন্তা থাকেনি। আর ছেলে মিডিলে একবার ঘুমিয়ে গিয়েছিলো, তো ওকে একবার ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম। তার মধ্যে রুটিটা আমি সেরে নিয়েছিলাম, কিন্তু রান্নাটা ওকে নিয়ে করতে হয়েছিল, যে সকালের রান্নাটা আর কি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, টাটা।